বেড়িবাঁধ না থাকার কারণে মূলত এখানে জোয়ারে প্লাবিত হয়। আর আমি এখন রয়েছি শূন্যচরে বেড়িবাঁধের বাইরে মূলত এখানে জোয়ারের পানি উঠেছে। এই অঞ্চলের মানুষগুলা সাধারণত সংগ্রামী হয়ে থাকে। কি অবস্থা ভাই, মাছ আছে? দেখতে পাচ্ছেন জালটা উঠানো হচ্ছে। এটা হচ্ছে গুলশা মাছ ধরার জাল, গুলশা মাছ ধরা হচ্ছে। জাল কখন বসাইছিলেন? দুপুরের পরে না? কয় ঘন্টা থাকে এই জালটা সাধারণত? 4 ঘন্টা। এখন তো বাটার টান পড়েছে, আর এখন মাছ ধরার জন্য নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাছ ধরা পড়তেছে। বৃষ্টিও হচ্ছে, বাতাস হয়ে যাচ্ছে, অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয়েছে, তার মধ্যে সে মাছ ধরে যাচ্ছে। বজ্রপাতও হচ্ছে। আসলে অনেক ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকে ওনারা। যেমন বজ্রপাত, তেমন বাতাস, আর বৃষ্টি তো রয়েছে। জোয়ারে প্লাবিত হয়েছে পানি। নদী থেকে জোয়ারের পানি ওঠার কারণে গুলশা মাছগুলা উপরে উঠে এসেছে, আর এখানে জালটা পাতা রয়েছে, আর এই জালে মাছ ধরা পড়তেছে। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা মাছ ধরতেছে, এ কারণে তারা সেফ জোনে চলে যাবে জালটা নিয়ে। এরপরে ওখানে যাওয়ার পরে মাছগুলা জাল থেকে খুলবে একটা একটা করে। আর এই প্রক্রিয়াটা একটু ক্রিটিক্যাল, যেহেতু জালটা অনেক সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি করা হয়, এগুলা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে তারা এই কারণে মূলত তারা মাছগুলা এখানে খুলতে অনেক সময় চলে যাবে। মাছগুলা জাল থেকে নিতে একটা সেফ জোনে গিয়ে মূলত তারা জাল থেকে মাছগুলা সংগ্রহ করবে। জালের অধিকাংশ জাল নষ্ট হয়ে গিয়েছে ময়লাতে। বিভিন্ন ময়লা আবর্জনা ঢেউর সাথে চলে আসে নদী থেকে, আর ওগুলা জালের সাথে মূলত আটকা পড়ে। এই কারণে তারা জালটা ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ সময়। পাশে বাগান রয়েছে, পাশে জঙ্গল রয়েছে। জঙ্গলের পাশে জালটা পাতা হয়েছে যাতে করে জঙ্গল অতিক্রম করলে এরপরে হচ্ছে নদী থেকে মূলত জোয়ারটা উঠেছে দিকে, আর জোয়ারের সাথে মাছগুলা উপরে উঠেছে। এ কারণে যে ভাটা জালে মূলত মাছগুলা আটকা পড়ে। প্রবল বৃষ্টি হচ্ছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে গুলশা মাছ ধরা চলতেছে, দেখতে পাচ্ছেন। জোয়ারের সাথে অনেক ময়লা আবর্জনা এসেছে বিদায় আসলে জালটা ক্ষতিগ্রস্ত হয়, জালটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখতে পাচ্ছেন।
জোয়ারের পানিতে বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে। স্বাভাবিক বাটা জাল বা কারেন্ট জাল, আর এই জালে গুলশা মাছগুলো ধরা পড়ে। বজ্রপাত, বৃষ্টি, এরপরে অতিরিক্ত জোয়ার। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।